গরিব মানুষ, আমি গরু পেলা খাই। আমার যে গাভিন গরু 6 মাস গাব, এই গরুটা যে মেরে হেলে দিল, এর আমি বিচার চাই। ওই এখন তার গরুর খোঁড়া তুলে নিয়ে এসে এখানে বাঁধছে, আমি বাঁধতে দেখলাম, এখন কি হচ্ছে না হচ্ছে তা আমি কেউ পারবো না। যে পাপ আমি করছি, পাপ আমার আল্লাহ খেয়াল হবে কি আল্লাহ জানে। ধন থাকলেই ধনী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। প্রকৃত মানুষ হতে হলে সম্পদশালী হওয়াটা আবশ্যক নয়, তবে মান এবং হুঁশ থাকাটা অবশ্যই প্রয়োজন। কলিকালে আমরা অর্থ দিয়ে সকল কিছুর মূল্যায়ন করি, কিন্তু সেই অর্থকে যদি নিম্নবিত্ত পরিবারে কেউ একজন তুচ্ছ জ্ঞান করে, তবে সে মহান মানুষ বটে। হ্যাঁ, এরকমই একজন মানুষ বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদি গ্রামের তসের শেখের ছেলে আলম শেখ। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন শেষ হয়ে যায় পার্শ্ববর্তী নসরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে এশারত আলীর কারণে। তবুও সে কি মানবতার, কি উদারতার দৃষ্টান্ত স্থাপন করে গেছে, সে গল্প শোনাবো আজ আপনাদেরকে। আমি কৃষিকাজ করি। কৃষিকাজ আমার 3টা গরু ছিল, ওখান থেকে গরু বাড়িতে নিয়ে এসে এখানে গরু বেঁধে রাখছি। ফাঁকা জমি, পাশে হয়তো ধান দুন আছে, এটা লাগবো না এইরকমভাবে ইহেরে বাঁধছি। পরে আমি কিছুক্ষণ পরে এসে ধরেন যে দেখছি গরু আমার ঠিক আছে। এরপর আমি যা ধান কাটছি, কিছুক্ষণ কাটার পরে আবার ফের 11টা-12টার দিক হইব, ওই টাইমে লোকজন চিল্লাপাল্লা করে, কে রে ওখানে এত লোকজন চিল্লাপাল্লা করে। পরে আমি ধান কাটা বাদ দিয়ে দৌড়ে আসি। আসার পরে গরু এসে দেখি যে একটা গরু মারা, আমারই গরু। তাহলে কেমনে মইল? লোকজন অনেক জিজ্ঞাসাবাদ করলাম যে গরু এই আমের গরু বাঁধছে এখানে এলো কীভাবে? পরে সাত পাকিয়া মোকসেদাজি উনি বলল যে গরু বাতাত নিয়ে এসে বাঁধলো চকমেহেদির, আর পাশের গ্রামের এশারত পরে এসে গরুর তার খোঁটা তুলে নিয়ে যায় গাছের হাতে বাঁধ দিছে। এখন বাঁধতে কি হচ্ছে না হচ্ছে আমি কেউ পারবো না। আলম শেখের গরুটি মৃত্যুর পর 2 গ্রামের মুরব্বীরা সম্মিলিতভাবে এশারত আলীর 20,000 টাকা জরিমানা ধার্য করা হয়। গরিব অসহায় এশারত আলীর অবস্থার কথা জানতে পেরে আলম শেখ সেই জরিমানার 20,000 টাকা মাফ করে দেন। গরু খেতের আলে বাঁধছিল, তো গরুটাও আমি গাছের হাতে বেঁধে রাখছিলাম, গরুটা মারা গেছে। আমরা 2 গ্রামের মানুষ বসছিলাম, বসে হেরে 20,000 টাকা জরিমানা ধরছিল। তো 20,000 টাকা আমি দেওয়ার জন্য আমি স্বীকার হচ্ছিলাম। আমার জাতীয় কষ্ট আমি দিমু, আমি সুদ করে যে ভাই এখন দিমু আমি। তো এর মধ্যে আলম ভাই আল্লাহ মজি মাফ করে দিছে, আলম ভাই মাফ করে দিছে। তো আর জানি আল্লাহ জানি খুব সুখে রাখে, আল্লাহ জানি জানি বেহেশতে পারছি। আরে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, তবে অর্থের প্রয়োজনে বেঁচে থাকা নয়। এ ভুবনে যে কয়দিনই বাঁচি, সেই বেচাটা হয় যদি মানবের তরে, তবেই এ জীবন সার্থক বটে।